আমার প্রাণপ্রিয় রংপুরবাসী ভাইরা, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করলেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান না কাফের? ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া আইজান কাফের। তার কাফের হওয়াতে যে সন্দেহ করবে সেও কাফের। এই আকীদা খাতমে নবুয়তের বিপক্ষে দুইটা কাফের সম্প্রদায় কাজ করতেছে। এর মধ্যে একটা হচ্ছে ঈসাই জামাত, এই যে খ্রিস্টানদের যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এরা বাংলাদেশে ঢুকছে 1975 সালে। কত সালে? 2.5 লক্ষ পরিবারকে এ পর্যন্ত খ্রিস্টান বানাইছে। আর তারা সহযোগিতা নিচ্ছে লামাযহাবীদের থেকে। একটা ফেরকা আছে নিজেদেরকে বলে আহলে হাদিস, কখনো বলে মুহাম্মাদি। না, খাঁটি মুমিন ছাড়া কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারে না। আর আমাদের পরিচয় মুহাম্মাদি কেন হবে? হবে উম্মতে মুহাম্মাদি, ঠিক না? ওরা তো এই নামটা বলেও বেয়াদবি করতেছে। মুসলমানের নাম কি হবে, মুহাম্মাদি না উম্মতে মুহাম্মাদি? আসলে তারা আহলে হাদিসও না, তারা যে পরিচয় দেয় মুহাম্মাদি, যেহেতু খাঁটি উম্মত না, এই জন্য মুহাম্মাদিও বলা যাবে না। তাদের একটাই নাম সালাফি বা লামাযহাবী। সালাফিও বলা যাবে না, সালাফি হচ্ছে সালফে সালাইনরা, এরা হচ্ছে লামাযহাবী। এরা বাংলাদেশে ক্ষেত্রে প্রথম যে অস্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, শাফাত করবে ঈসা। অতএব ইসলামে থেকে লাভ কি? ঈসার ধর্ম গ্রহণ করি যে শাফাত করবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, এই কথাগুলো টেলিভিশন চ্যানেলে ওয়াজের মাঠে প্রচার করে কোন ফেরকার মৌলবীরা? লামাযহাবীরা। এদেরকে ধর্ম প্রচারের ক্ষেত্র বানায় দিচ্ছে কারা? জোরে বলেন। তাহলে বোঝা যায় এই লামাযহাবীদের কোমরের রশি আটলান্টিকের ওপারে। ওখান থেকে আসে ডলার। কি আসে? দেখেন না, এরা অনুষ্ঠান করে 5 স্টারে টাকা পায় কোত্থেকে? 5 স্টারে অনুষ্ঠান করে টাকা আসে কোত্থেকে? প্রশ্ন আসে। টাকা তো আসে আটলান্টিকের ওপার থেকে, টাকা তো আসে বিলেত থেকে, টাকা তো আসে ইসরায়েল থেকে। অথচ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শাফাত করবেন, ঈসা শাফাত করবে না। এটা ঈসা নিজে বলে গেছেন, যা বাইবেলে আছে। আমি একটা গল্প শুনাই। 2016 সালে আপনাদের কুষ্টিয়া শান্তিডাঙ্গায় 22টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমার কাছে ফোন গেল, আজকে না 2016। আমি আমার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি নিয়ে গেলাম। শান্তিডাঙ্গাটা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের ওপারে। যে বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, এত আলেম স্কলার, ওদের চোখের নিচে শান্তিডাঙ্গায় খ্রিস্টানরা মিশনারি কাজ করে 22টা পরিবারকে খ্রিস্টান বানাই দিয়েছে। আমি গেলাম সেখানে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মসজিদের যে খতিব, লোকটা মারা গেছে গাড়ি দুর্ঘটনায়, তার উস্তাদও মারা গেছে গাড়ি দুর্ঘটনায়। লোকটা আমার সাথে গেল, আমার টিম গেল। সেখানে পৌঁছার পর আমি মূল যে লোকটা, ওর নাম ছিল নজির আহমদ, খ্রিস্টান হয়েছে। খ্রিস্টানরা তাকে একটা মোটরসাইকেল দিছে, 17,000 টাকা মাস বেতন দিত, একটা বাড়ি করে দিস, একটা বাড়ি করে দিস। আমি তার কাছে গেলাম, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আছে, দেখবেন। আমি তাকে বললাম, সে সামনে আসছে, তার বউও সামনে চলে আসছে। এখন সব খ্রিস্টান হয়ে গেছে, আমি চোখ নিচে করে পর্দা আদায় করতেছি। ওটা তো মুসলমান করতে হবে। 2.5 ঘন্টা আমার সাথে সে বিতর্ক করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র দিন ইসলাম বাদ দিয়া খ্রিস্টান হইলা কেন? তার প্রথম জবাব ছিল,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাত করতে পারবেন না, তো ওনার ধর্মে থেকে লাভ কি? ঈসা তো শাফাত করবে, এই জন্য খ্রিস্টান হয়েছে। আমার পাশে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালা মাযহাবী, দেখি তার মুখে অমাবস্যার কালো রাত। সে বুঝতে পারছে তাদের অপপ্রচার সুবিধা নিচ্ছে কারা। তাৎক্ষণিক আমি চ্যালেঞ্জ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। কি পরিমাণ হাদিস তা গুণে শেষ করা যাবে না। আর ঈসা যে শাফাত করবে এটা কোরআনেও নাই, বাইবেলেও নাই। আর সে চ্যালেঞ্জ করলো বাইবেলে আছে। আমি বলছি তো বাইবেল আনো। আমাদের ডিনার দেখছে আমার ভিডিওটা, আমি বলছি বাইবেল আনো। এখন বাইবেল এনে এই পৃষ্ঠা শুধু উল্টায়, খবর নাই। তাহলে লামাযহাবী ভাইরা, তোমরা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে ফতোয়া দিয়া কাউরে তো লামাযহাবী বানাইতেছ না, খ্রিস্টানদের মুখের লোকমা বানাই দিচ্ছ। এবার সংশোধন হও লামাযহাবীরা, এই হানাফিদেরকে বিভ্রান্ত কর। হারাগাছের যুবকরা, সুন্নিয়তের ঝান্ডা হাতে তুলে নাও। স্থান হবে জিরো টলারেন্স। রাজি আছো? রাসূলুল্লাহ শাফাত করবেন কিনা? ইবনে হাজার আসকালানের ফাতাওয়া, ইন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ শাফাত করবেন কিয়ামতের দিন। আল্লাহর হাবিব কিয়ামতের দিন শাফাত করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। আর কোরআন অস্বীকারী যেমন কাফের, মুতাওয়াতির হাদিস অস্বীকারীও কাফের। তাহলে খ্রিস্টানদেরকে শুধু তওবা করলে হবে না, লামাযহাবীদেরকেও তওবা করতে হবে। কথা বলে না? আরে মিয়া, ঠিকটা ঠিক মতো বলো। খ্রিস্টানদেরও তওবা করতে হবে, তো পাক্কা কাফের, মুসলমান হইতে হবে। আর লামাযহাবীদেরকে আমরা অত কঠিন কথা বলি না, বলতেছি গোমরাহিতে আসো, তওবা করতে হবে। কি করতে হবে? যদি তোমাদের এই বন্ধুকে মনে হয় সে এক্সট্রিমিস্ট, চরমপন্থী, আমি খোদার আল্লাহর নামে শপথ করে বলছি, তোমার বাংলাদেশে যত স্কলার আছে সব নিয়ে বসো, বাহাস লাগবে না, আব্বাসী সংলাপে বসবে। লামাযহাবী মতবাদ মতাদর্শ একটা বাতিল ফেরকা, তা আমি যদি প্রমাণ করতে না পারি, রংপুরের মাটিতে কোনোদিন আমি প্রবেশ করব না, ওয়াদা করছি। এখানে ডিনার আছে। আর মরহুম করিমউদ্দিন ভরসা, রহিমউদ্দিন ভরসা, এক আমরা ছোটকালে শুনতাম করিমউদ্দিন রহিমউদ্দিন, দুই দলের দুই এমপি, ঠিক না? দোয়া করে দিয়েন এমদাদুল হকের জন্য, আল্লাহ তারে জনসেবার সুযোগ দেখ। আমি তো এর বেশি বলতে পারি না। এই সম্মানিত সুধী, কথা শুনতেছেন তো? তাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, লামাযহাবীরা কখন কোথায় সংলাপে বসতে চায় আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ। তাদের আকীদাগুলোর মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, তাদের আকীদায় শিরক আছে, কুফর আছে। অনেকে মনে করে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব, আমরা রফে দেন করি না, ওরা করে। আমরা ওয়েতের পরি 3 রাকাত, তারা পরে 1 রাকাত। আমরা নাবির নিচে হাত বাঁধি, তারা বুকের উপর। আমি বলি এটা কোনো দ্বন্দ্বই না, ওদের মূল সমস্যা আকীদাতে। ওদের আকীদা আমার আল্লাহ তাআলার জিসিম আছে আমাদের মতো, এটা একটা শিরকি আকীদা। আমাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ সে কাফের। কথা বুঝতে পারছেন? আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, এই বিষয়টা মুতাওয়াতির। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করতে পারবেন না। সুযোগ নিচ্ছে কারা? জোরে কোন? 2 নাম্বার, আমার দেশের কিছু নির্বোধ মৌলবী আর লামাযহাবী শেখদের কারণে খ্রিস্টানরা আরেকটা সুযোগ পাইছে, সেটা হচ্ছে আমার দেশের কিছু মৌলবী বক্তা আর প্রবক্তা আর লামাযহাবীরা বলে ঈসা যে কিয়ামতের আগে নামবে নবী হিসেবে না।
ঈসা বনি ইসরায়েলের নবীর খাতায় নাম থাকবে, নবীর খাতায় নাম থাকবে যে বনি ইসরায়েলের নবী ছিলেন। কিয়ামতের আগে নামবেন উম্মতে মুহাম্মদী পরিচয়ে। সুবহানাল্লাহ। কয়টা দলিল চাও, কয়টা হাদিস চাও? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, এই বসেন 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 বসেন, স্বেচ্ছাসেবকরা দেখবে, কথা শুনতেছেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ওয়াল জিহাদু মাজিন মুজবাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আল্লাহ বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে আমার উম্মতের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে জিহাদকে ফরজ করে দিয়েছেন আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত জিহাদ চলবে। দাজ্জালকে হত্যা করবে ওই শেষ ব্যক্তির নাম কি? ঈসা। তা হাদিসে তাকে কি বলা হয়েছে? তখন কি নবী থাকবে না উম্মত? আখিরু হাযিহিল উম্মাহ। পরিষ্কার আবু দাউদ শরীফের হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা পয়গম্বর তিনি নবী ছিলেন না? কথা বলে না, আমার দিকে তাকান তো। ওনার চেয়ে তো বড় নবী ছিলেন মুসা নবী। কে ছিলেন? ওনার চেয়ে বড় উলুল আজম ছিলেন ইব্রাহিম পয়গম্বর। কথা বলেন। তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ আকাশে উঠায় নিলেন না কেন দাজ্জালকে হত্যা করতে? আপনার খুব ডিস্টার্ব করছেন, খুব ডিস্টার্ব করছেন। আরে পাগলিকে তো, এটা পাগলির সাথে কি পুলিশ লাগবে? এটাকে সরায় দেন এখান থেকে, সরান এখান থেকে। এদিক তাকান, তাকান এই দিক। আজকে কোনো কথা আর গোপন করা হবে না, সব ফাঁস করা হবে। বুঝতে পারছি, শুনতেছেন? প্রশ্ন হলো ঈসা পয়গম্বরকে আল্লাহ কেন আকাশে উঠালেন? জবাব হচ্ছে দাজ্জাল কি তিনি হত্যা করবেন? তার চেয়েও বড় বড় উলুল আজম নবী কাউকে আল্লাহ আকাশে উঠাইলেন না কেন? প্রশ্ন আসে কিনা? আসে। তার কারণ বনি ইসরাইল পূর্বের অসংখ্য পয়গম্বরকে হত্যা করছে, শহীদ করছে, করছে না? ঈসা নবীকে হত্যা করতে ইহুদিরা গেছিল? কথা বলে না, হত্যা করতে পারছে? ঈসা নবীর খালু হযরত জাকারিয়াকে হত্যা করছে না? কথা বলে না। ঈসা নবীকে পারছে হত্যা করতে? ঈসা নবীকে যখন হত্যা করতে গেল ইহুদিরা, ঈসা নবীর 12 জন হাওয়ারির একজন 22 সেন্ট 22 পয়সা ঘুষ খাইয়া দেখায় দিয়েছে ঈসা ওই ঘরে আছে। ইহুদিরা যখন হত্যা করতে গেল, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। আর আল্লাহ শত্রুদের একজনকে ঈসার সাদৃশ্য দিলেন, ওইটাকে মেরে ইহুদিরা বলে ঈসা শেষ। আল্লাহ বলেন ঈসা না, যেটা মারছো ওটা মিসা, যেটা মারছো ওটা ঈসা না, ওটা কি? তো ঈসা নবী, আল্লাহ বলেন ঈসা কই? মারছে যেটা ওটা কি? কি আফসোস, খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানরা আছে, ওদের আকীদা খ্রিস্টান, তাদের নবী ঈসাকে হত্যা করা হয়েছে ক্রুশবিদ্ধ করে, আর তার কবর হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। ভুয়া, মিথ্যা। আমরা বলি না, ঈসা তো আমাদের উম্মতের সদস্য হবে, কিয়ামতের আগে আকাশ থেকে নামবে। তাহলে খ্রিস্টানরা আছে মিসানিয়া, আমরা আছি, আমরা বলি ঈসা আমাদের ভাই, আল্লাহর পয়গম্বর।
বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদী হিসেবে নামবেন। সুবহানাল্লাহ, ঠিক না? আমার ভাইরা, তার কারণ কি? আল্লাহ ঈসা নবীকে কেন আকাশে উঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, পয়গম্বর ঈসা আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সেই জন্যই বনি ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করতে পারলেও মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তারে আকাশে উঠায় নিছেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবর দারুন নাফায়েজ বৈরুতের ছাপ 229 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহ অবতরণ করায় দিবেন। দুইজন ফেরেশতার দুই কাঁধে ভর করে তিনি আসমান থেকে নামবেন। দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদি। আসর নামাজের আজানও শেষ, একামতও শেষ। লোকেরা বলবে জামাত পড়ান, ইমাম মাহদি বলবেন খবর পেয়েছে আমার ভাই ঈসা রুহুল্লাহ নামছেন। সুবহানাল্লাহ কইবেন না? লোকেরা সব দৌড়িয়ে বাইরে বেরিয়ে যাবে, দেখবে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া ঈসা রুহুল্লাহ নামতেছেন। তিনি ভিতরে ঢুকার পরে ইমাম মাহদি বলবেন ঈসা রুহুল্লাহ আজান শেষ, একামত শেষ, নামাজ পড়ান। সুবহানাল্লাহ। শারহু ফিকিল আকবরে আছে ইমাম আজমের মত, মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারিয়ামা বিত্তাকাদ্দুম। সুবহানাল্লাহ। ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আগে যান। ইমামে মাহদি তাকে ঈসা নবী জবাব দিবেন না, নামাজ আমি পড়াবো না, আপনি তো ইমাম, আপনি পড়াবেন। পয়গম্বর ঈসা যিনি বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর নামাজ পড়বেন মাহদির পিছে কেন? মোল্লা আলী কারি লিখেছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী মাহদির পিছে নামাজ পড়ে এই কথার প্রমাণ দিবেন জগৎবাসীরে, আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমার যে মুসলমান ভাইরা খ্রিস্টান হয়েছ, কান পেতে শুনে রাখো, পয়গম্বর ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হলেন, আর তুমি তো বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত ছিলা, সামান্য কিছু টাকার লোভে খ্রিস্টান হয়ে গেলা, কাল কিয়ামতের দিন কেমন করে চেহারা দেখাবা? ফিরে আসো, তবার সুযোগ আছে, তবার দরজা খোলা আছে, ফিরে আসো। আর বাংলাদেশে যত খ্রিস্টান পাদ্রী পুরোহিত আছে বসাও আমার সাথে, বাইবেলে একটা কথাও ঈশ্বরের তা তারা প্রমাণ দিতে পারবে না। পুরা বাইবেল ভেজাল, ফোকলা, এটার অথেন্টিসিটি শূন্যের পর্যায়ে চলে গেছে। এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। অতএব যারা মুসলমান তাদেরকে শপথ নিতে হবে, আপনার জান থেকেও ইমানটাকে বড় বানাতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ইমান বড়, ইসলাম বড়। কল্লা দিয়ে দিব, ইমান দিব না মুসলমান।